আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ভাইরাল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শাবনূরের সেই সিনেমাগুলোর ভবিষ্যৎ কি? ২০২৩ সালের শেষ দিকে দেশে ফিরে একের পর এক ছবিতে অভিনয়ের ঘোষণা দেন শাবনূর। ঢাকার একটি অভিজাত ক্লাবে রঙ্গনা সিনেমার মহরত শেষে শুটিংও শুরু হয়। রঙ্গনা পরিচালক আরাফাত হোসেন জানান, তারই পরিচালিত আরেকটি ছবি এখনো ভালোবাসিতেও অভিনয় করবেন শাবনূর। কাছাকাছি সময়ে জানা যায় চয়নিকা চৌধুরীর মাতাল হাওয়া ছবিতেও অভিনয় করবেন শাবনূর। ঘোষণা ও শুটিং শুরুর পর বছর পার হলেও ছবি তিনটির সেই অর্থে কোনো অগ্রগতি নেই। এদিকে শাবনূরও এখন দেশে নেই। মাঝে ৮ ঘন্টার জন্য ঢাকায় এসেছিল। এসেই অসুস্থ মাকে নিয়ে উড়াল দেয় এই নায়িকা। এদিকে চলচ্চিত্র অঙ্গনে কেউ কেউ বলেন, শাবনূরের ৩ ছবির ভবিষ্যৎ অনিশ্চিত। এমনটা মানতে নারাজ ৩ ছবির ২ পরিচালক। অনেক বছর ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবার নিয়ে থাকেন শাবনূর। তবে সময় সুযোগ পেলেই ঢাকায় আসতেন। কোভিড সংক্রমণের কারণে ৩ বছর দেশে আসা হয়নি। ২০২৩ সালে আসার পর এই তারকাকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেন পরিচালক ও প্রযোজক। গত বছরের এপ্রিলে রঙ্গনা দিয়ে ক্যামেরার সামনে ফিরেছিলেন শাবনূর। টানা ৬ দিন শুটিংও করেছিলেন। এরপর থেকে বন্ধ সিনেমাটির কাজ। চলতি বছরের শুরুতে খবর ছড়িয়েছিল রঙ্গনা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তবে এমন খবরকে গুজব বলে জানিয়েছিলেন শাবনূর। কারো কথায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধও করেছিলেন এই ঢালিউড তারকা। এরপর নির্মাতাও জানিয়েছেন শিগগিরই শুরু হবে সিনেমার শেষ ভাগের কাজ। ব্যাস ওই পর্যন্তই। কিন্তু এখনো সিনেমার শুটিং শুরু করতে পারেনি নির্মাতা আরাফাত হোসেন। আজ রোববার সকালে প্রথম আলোকে আরাফাত হোসেন জানান, রঙ্গনা শুটিং শেষে এখনো ভালোবাসি ছবির কাজ শুরু করবেন। প্রযোজনা প্রতিষ্ঠানও ছবি দুটির ব্যাপারে যথেষ্ট আন্তরিক। এই শীতের মৌসুমে রঙ্গনা ছবির শুটিং শুরুর কথাও জানালেন। আরাফাত বলেন, আমাদের গল্প অনুযায়ী শীতের মৌসুম শুটিংয়ের জন্য উপযুক্ত সময়। তাছাড়া শাবনূর আপারও গরমের মধ্যে শুটিং করা বেশ টাফ। আমরা সেভাবেই সবকিছু গুছিয়ে নিচ্ছি। কথা প্রসঙ্গে পরিচালক আরাফাত হোসেন বলেছেন, তবে এটাও ঠিক, আমার কাছের এবং যোদ্ধার কয়েকজন মানুষ শাবনূর আপাকে নানান কথা বলেছেন। তারা এমনও বলেছেন, আমার পরিচালনায় ছবি যেন না করেন। তারা ভেবেছিলেন শাবনূর আপা তাদের কথা শুনে আমার ওপর বিশ্বাস হারাবেন। বিষয়টা মোটেও এমন নয়। তিনি আমার ব্যাপারে আস্থাশীল। ছবির গল্প এবং শুটিংয়ের পরিকল্পনা নিয়ে আমাদের প্রায়ই কথা হয়। আশা করছি ছবি বানিয়ে দর্শকের কাছে পৌঁছে দিতে পারব।